আসসালামু আলাইকুম। ইউরো ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসার নতুন আপডেট নিয়ে। হাঙ্গেরি এম্বাসি নতুন আপডেট কি, কেন আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়ার কারণ কি, কেনই বা সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হলো, তাহলে কি হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে গেল, তাহলে কতদিন পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে, তাহলে যারা পারমিট পেয়েছে তাদের কি হবে, যারা বিএফএস এ ফাইল জমা দিয়েছে তাদের ভিসা হবে কি, হাঙ্গেরিতে 2025 সালে বাংলাদেশিদের জন্য ভিসা হবে কি, হাঙ্গেরি ভিসার নতুন কি কি আপডেট আসতেছে, আজকের এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু হাঙ্গেরি ভিসার জন্য অপেক্ষায় আছেন, কেউ এম্বাসিতে ফাইল জমা করে বসে আছেন, আবার কেউ কেউ পারমিটের জন্য অপেক্ষা করছেন, কেউ বা আবার পারমিট পেয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষায় করছেন। তো আপনারা জানেন যে নতুন বছর থেকে কিন্তু হাঙ্গেরির সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন যে একটা নিউজ সেখানে বলা আছে যে আমরা আপনাকে জানাতে চাই যে 23শে ডিসেম্বর 2024 এ জারি করা নতুন হাঙ্গেরিয়ান সরকারি আদেশ অনুসারে আমরা 2 জানুয়ারি 2025 থেকে কোনো কাজের সম্পর্কিত ভিসার আবেদন গ্রহণ করতে পারি না, অর্থাৎ ডি ক্যাটাগরি সকল কাজের সম্পর্কিত ভিসার আবেদন গ্রহণ করতে পারি না। তাই অপেক্ষমান তালিকা এবং বরাদ্দকৃত অ্যাপয়েন্টমেন্টগুলো মুছে ফেলা হয়েছে, অর্থাৎ যারা 2025 সালের জানুয়ারি মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন ডি ক্যাটাগরি কাজের বিষয়ে, তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বাতিল করা হয়েছে। স্টুডেন্ট নয়, শুধু কাজের বিষয়, ডি ক্যাটাগরি কাজের বিষয়ে সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। তাহলে কি আর ভিসা হবে না? সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল হলে কি করবে? পারমিটের কি হবে? হ্যাঁ, ভিসা হবে। এই রকম করার কারণ হচ্ছে যে নতুন বছরে নতুন অনেক কিছু পরিবর্তন আসতেছে, তাই নতুন পরিবর্তনের জন্য আগের সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। নতুন কিছু পরিবর্তনের পর কিন্তু আবার এই অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। টেনশন করার দরকার নেই, যারা পারমিট পেয়েছেন আপনারা নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে আবার নতুন আপডেটে ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নাও দিতে পারে, কারণ জানুয়ারিতে এম্বাসিতে শুধু স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। তবে এটা নতুন আপডেট না আসলে বলা যাবে না, আপনারা নতুন আপডেটের অপেক্ষায় করুন। নতুন আপডেট আসলে আমার চ্যানেলে ভিডিও পাবেন। তো এখন আসি, যারা এম্বাসিতে ফাইল জমা করেছেন তাদের ভিসা হবে কি। তো দেখেন, যারা ফাইল জমা করেছেন তাদের কোনো সমস্যা হবে না। ধরেন যারা ফাইল জমা করেছেন 2 মাস বা 3 মাস বা 4 মাস হয়ে গেছে, তারা এখনও কোনো আপডেট পাচ্ছেন না। আশা করি জানুয়ারি মাসের 9 তারিখের পর থেকে কিন্তু ভিসা পাবেন। আর যাদের ভিসা হবে না তাদেরকে কিন্তু রিজেক্ট পেপার দেওয়া হবে। কেন ভিসা হলো না তা আপনারা বুঝতে পারবেন, কারণ রিজেক্ট করার কিন্তু অনেক অপশন রয়েছে। যদি আপনার পারমিট ফেক হয়ে থাকে, আপনার ডকুমেন্ট ভুল থাকে, আপনার পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার আইডি কার্ডের কোনো তথ্য ভুল থাকে, তাহলে কিন্তু রিজেক্ট হবে। এবং আর যারা চিন্তা করছেন যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি সরকার, এটা একেবারে ভুল ধারণা। আশা করি 2025 সালে কিন্তু বাংলাদেশের জন্য ভিসা রেশিও অনেক ভালো থাকবে, এবং অনেকে যারা স্বপ্ন ছিল হাঙ্গেরি যাওয়া তাদের ভিসা কিন্তু হবে। আশা করি 2025 সালে কিন্তু বাংলাদেশের জন্য হাঙ্গেরি অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের হাঙ্গেরি ভিসা আপডেট। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর আমাদের সাথে সবাই থাকবেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখেন, যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।